হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখেন, আমার সামনে আছে একটা নাতাশা আইপিএস এর মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা অবশ্য নতুন। তো এই ধরনের মাদারবোর্ডে কি কি সমস্যা হয়, তো সেই বিষয়ে আপনাদের সামনে এখন শেয়ার করব। এই আইপিএসটা নতুন এখন তৈরি করা হচ্ছে। দেখেন, এগুলো সবই আইপিএস তৈরি করা হচ্ছে এখানে। এগুলো সবই আইপিএস। তো দেখেন, এই নাতাশা আইপিএস এর সবথেকে বড় একটা সমস্যা, সেটা হচ্ছে চার্জিং প্রবলেম। তো চার্জিং প্রবলেমগুলো কোথার থেকে আসে? তো দেখেন, চার্জিং প্রবলেমের জন্য এখানে কয়েকটা আইসি আছে এবং কয়েকটা জেনার ডায়োড আছে। তারপরে আইসি আছে। দেখেন, এখানে আছে এমওসি 3021 আছে। এ দুটোই হচ্ছে চার্জিংয়ের জন্য। তো এটা কারেন্টে ইনপুট করে, এবং ইনপুট না হলে তো চার্জ হবে না। তো এটাও চার্জিংয়ের জন্য। এই 612 যে দুটো ট্রানজিস্টর দেখছেন, এই দুটো কিন্তু চার্জিংয়ের জন্য। এবং এখানে আছে LM324 একটা আইসি। তো এটাও চার্জিংয়ের জন্য। এখানে একটা আছে, এখানে দুটো জিনার ডায়োড আছে চার্জিংয়ের জন্য। তো এখানে অনেকগুলোই আছে চার্জিংয়ের জন্য। তা এরই মধ্য দিয়েই কিন্তু আমাদের চার্জিংয়ের সমস্যা হয়। তো সব থেকে বড় দুটো সমস্যা, একটা কারেন্ট ইনপুট সমস্যা আর একটা আছে চার্জিং সমস্যা। তো দেখেন, আপনাদের যদি চার্জিংয়ের কোনো সমস্যা বাদে, তো প্রথমত আপনারা এই আইসিটা চেঞ্জ করবেন। এই আইসিটা যদি চেঞ্জ করেন, তাহলে আমি মনে করি 50% সমাধান হয়ে যাবে। যদিও বা না হয়, এরপরে এই আইসিটা চেঞ্জ করছেন কিন্তু কারেন্ট ইনপুট হচ্ছে না। তো কারেন্ট ইনপুটের ক্ষেত্রে আপনারা এই যে আইসিটা দেখছেন, এই আইসিটা চেঞ্জ করবেন। এটা হচ্ছে LM324। তো কারেন্ট ইনপুটের জন্য এই একটা আইসি আছে, এটাও চেঞ্জ করতে পারেন। এগুলো সব বেস কানেকশন করে, এগুলো খুলে ফেলা যায়। এবং দেখেন, এখানে আছে কিন্তু একটা এমওসি 3021, এটা কিন্তু সাদা কোয়ালিটির। তো এখানে কিন্তু 1 নাম্বার পিন ইন্ডিকেট করা রয়েছে, আপনারা সেইভাবে কিন্তু আপনারা লাগাবেন। উল্টো পাল্টা লাগালে কিন্তু সমস্যা হতে পারে। তো এখানে 612 আছে। এখানে দেখেন, কারেন্ট ইনপুটের ক্ষেত্রে রিলে সার্ভিসটা চালু করার জন্য এখানে একটা 139 একটি ট্রানজিস্টর আছে। এটার সমস্যা হলেও কারেন্ট ইনপুট হয় না, চার্জ হয় না। তো এখানে দেখেন একটা ভেরিয়েবল আছে, ড্রাম ভেরিয়েবল। এগুলো কিন্তু চার্জিং যে এম্পিয়ারগুলো বাড়ানোর জন্য এই ভেরিয়েবলটা ইউজ করা হয়েছে। এবং এখানে আছে, দেখেন, এখানে একটা ভেরিয়েবল আছে, এটা কিন্তু কারেন্ট ইনপুটের ক্ষেত্রে এটা ভেরিয়েবলটা যদি একটু ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কারেন্ট আউট হয়ে যাবে, আবার ইনপুট বন্ধ হয়ে যাবে। এবং এখানে একটা LM324 আইসি আছে। এই আইসিটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আইসি। এই আইসিটার কাজ ইউপিএস মোড করা এবং ওভারলোডের জন্য কাজ করে। তো এখানে ওভারলোডের ভেরিয়েবল আছে। এই আইসিটা যদি নষ্ট থাকে, ভেরিয়েবলে কাজ করবে না। সহজ হিসাব, আইসিটা নষ্ট হলে ভেরিয়েবলে কাজ করবে না। এটা যদি নষ্ট হয়, চার্জ হবে না। এবং এটা যদি নষ্ট হয়, আইপি চালু হবে না, ভো ভো শব্দ হয়, ফ্রিকোয়েন্সি হার্স ঠিক থাকে না। এবং এইখানে যে এই ভেরিয়েবলটা দেখছেন, এটা কিন্তু ভোল্টেজটা বাড়ানোর জন্য, কমানোর জন্য এটা। আর এখানে দেখছেন অনেকগুলো মসফেট আছে। এই মসফেটগুলো আপনার ফ্রিকোয়েন্সি হার্সটাকে হাই করার জন্য, ওয়াটটাকে বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো এই আইপিএসটা এখনও রেডি করা হয় না, নতুন রেডি করা চলছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।